হ্যালো গাইজ, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বুঝতেই পারছো, সরস্বতী পুজো। তো আগের দিন আমরা আমাদের বাড়ির সামনে ক্লাবে আমি আর রিমাদি মিলে আলপনাটা সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। তো আমি বাড়িতে আলাদাভাবে পুজো করি না, তো এই ক্লাবেই আমি পুজো দিই দুই মেয়ে নিয়ে প্রত্যেকটা বছর। তো একদম ঘরের পাশেই পুজো হয়, খুব সুন্দর পুজো হয়। পুজো করার আগের দিন আমরা এইভাবে আলপনা দিচ্ছিলাম, দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও। তারপরে আমরা পরের দিনকে সকালবেলা ঘুম থেকে উঠে, এবারে যেহেতু দুদিন পুজো পড়েছিল, তো ক্লাবে পুজোটা হয়েছিল সানডেতে, আর মানডে ছিল আমার মেয়েদের স্কুলে পুজো। তো দুদিন আমরা এবছর সরস্বতী পুজো সেলিব্রেট করতে পেরেছি। তো যেহেতু এটা সানডেতে পুজো ছিল, তাই স্যাটারডে নাইটে আমরা সবাই মিলে এই আলপনাটা দিয়েছিলাম। তো এটা শেষ করার পর আমি বাড়ি চলে গেছিলাম। এবার পরের দিন আসে আমি এখানে দুই মেয়েকে পরের দিন একটু সুন্দর করে ওদের দুজনকে শাড়ি পরিয়ে সাজিয়ে ক্লাবে এসে অঞ্জলিটা দিয়ে দিয়েছিলাম। তারপর একটু এদিক ওদিক ঘুরে এই দেখো রেডি হয়ে গেছে আলপনা। কেমন হয়েছে অবশ্যই জানিও। এই যে আমি মেয়েদেরকে রেডি করে নিয়েছি, এই যে ছুটকিটাকে দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা সবুজ রঙের শাড়ি পরেছে, আর বড়টা পরেছে রেড কালার। তো ওরা দুজনে খুব হ্যাপি হয়েছিল এই শাড়ি সুন্দর করে পরিয়ে দিয়েছি বলে। তো সেজে গুজে দুজনে মিলে মণ্ডপে গিয়ে এবার অঞ্জলি দিলাম সবাই মিলে। ওখানে গিয়ে ওর ছোট্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, রুশিকা অ্যান্ড স্কুল ফ্রেন্ড অ্যান্ড পাড়ারও বন্ধু একসাথে। এই যে দেখতেই পাচ্ছে ছোট্ট বেবিটাকে। হ্যাঁ, তারপর আমার এখানে যজ্ঞ হচ্ছিল, পুজো হচ্ছিল। তো সেই সরস্বতী পুজোর অঞ্জলি আমরা দিয়ে যজ্ঞ দেখছিলাম। হয়ে যাওয়ার পর প্রসাদ খেয়ে বাড়ি চলে এসেছিলাম। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এটা আমাদের পাড়ার পুজো, প্রত্যেকটা বছর হয়। এখানে ভোগ খাওয়ানো হয়, দেখতেই পাচ্ছ। দেখো সবাই মিলে কি মজা করছে ওরা। এই ছোটোবেলাটা কত ভালো লাগে। আমরাও যখন ছোটো ছিলাম এরকমই আমরা কোচিনে গিয়ে সকালবেলা থেকে অঞ্জলি দেওয়ার জন্য বসে থাকতাম। খুব ভালো লাগে এই ছোটোবেলাটা। দেখো, ওকে চলো বাই, টাটা। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। পরের ভিডিওটা আসছে পার্ট 2, যেটা স্কুলের ভিডিও। আমরা স্কুলেও গেছিলাম, সেখানে ভিডিওটাও তোমাদের অবশ্যই শেয়ার করব। তো টাটা।